হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে এখানে নুডলস নিয়ে নিয়েছি ৪ প্যাকেট। আমি ভিডিও শ্যুটটা করেছিলাম কিছুদিন আগে। আমার মেয়ের জন্মদিন ছিল, তো যার কারণে আমি এতদিন আপলোড করিনি। আজকে ইচ্ছে হলো তাই করলাম। তো হঠাৎ আমার মা ফোন দিয়ে বলল যে আজ জন্মদিন, আমি নুডলস নিয়ে আসছি, রান্না করো। তো আমাদের কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে এটা আর কি ৪টা নুডলস নিয়ে আসলাম, সেগুলো দিয়ে রান্না করলাম। আর হচ্ছে আমার আম্মু একটা কেক নিয়ে আসছিল, আর ওর খালামণি ওকে গিফট পাঠিয়েছিল। দেন হুটহাট করে আয়োজন করে ফেললাম, যেহেতু আমাদের মনটা খুবই খারাপ ছিল। এতদিন ঢাকা থেকে হঠাৎ চলে আসলাম গ্রামের দিকে। ও বাচ্চারা ওর দাদা দাদিকে খুব মিস করছিল। এই প্রথম দাদা দাদিকে ছাড়া জন্মদিন পালন করলো। বাচ্চাদের মন মানসিকতা খুবই খারাপ ছিল। তো বিকালে আমার আম্মুর এখানে আশেপাশে যে আপুরা ছিল ওদের বলা হয়েছে, তো ওরা এরকম গিফট আনবে আমাদের কল্পনাতেও ছিল না। সবাই ছোট ছোট গিফট নিয়ে এসে আমার মেয়ে জন্মদিনে খুবই মজা করেছে বাচ্চারা। তো এখন হচ্ছে আমরা গিফট খুলছি, আর এখানে আমার বড় মেয়ে সব গিফটগুলো খুলছে। বাচ্চারা কিন্তু গিফট একটু বেশিই পছন্দ করে। তো যাই হোক, ছোট্টর মধ্যে এই আয়োজনটুকু করেছি, আলহামদুলিল্লাহ। তো আমার মা হচ্ছে তার নাতিনদের খুবই ভালোবাসে, যার কারণে ওদের কোনো জিনিসই সে অপূর্ণ রাখে না। আমার ইচ্ছে ছিল না এগুলো করার, তারপরও আম্মু বলল তাই আর কি ওদের সাথে করে ফেললাম। নুডলস আর কোক দিয়ে আয়োজনটা করেছিলাম, আর একটা কেক ছিল সাথে। তো দেখো কি সুন্দর গিফটগুলো পেয়ে গিয়েছে বাচ্চারা, খুবই খুশি গিফট পেয়ে। তো সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবে, আমাদের সকলের জন্য দোয়া করবে, আমাদের যেন এখানে নতুন জায়গায় আমরা অতি তাড়াতাড়ি নিজেদের মানিয়ে নিতে পারি। তো কি আর বলবো, কিছু বলার নেই। এখন আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, আর আপুকে এরকম বেশি বেশি সাপোর্ট করো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবে।